নমস্কার, আমি শুভম রায়। আপনারা দেখছেন জিটিভি, দ্রুতগতিতে সবার সাথে। 1 মার্চ অর্থাৎ সোমবার বহরমপুর প্রদেশ কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক বৈঠক করলেন বহরমপুর প্রদেশ কংগ্রেস সভাপতি তথা সাংসদ অধীর রঞ্জিত চৌধুরী। উক্ত সাংবাদিক বৈঠকে তিনি যা বললেন চলুন আমরা তা শুনে নিই এবং আপনাদেরকেও শোনাই। প্রথম প্রশ্ন যে ইন্ডিয়া জোট ভাঙলেন কেন আপনি? কার ভয়ে ইন্ডিয়া জোট ভাঙলেন কেন আপনি? কার ভয়ে ইন্ডিয়া জোট ভেঙেছেন? অরবিন্দ কেজরিওয়াল ইন্ডিয়া জোট ভাঙেনি, হেমন্ত সোরেন ইন্ডিয়া জোট ভাঙেনি, তাই তাদের জেলে যেতে হয়েছে। আর আপনি খোকাবাবুকে বাঁচাতে ইডি আর সিবিআইয়ের হাত থেকে খোকাবাবু যাতে রক্ষা পায় তার জন্য আপনি ইন্ডিয়া জোট ভেঙে আপনি মোদির দালালি করেছেন। আপনি নিজে বলছেন ইন্ডিয়া জোট আপনি বানিয়েছিলেন। সেই ইন্ডিয়া জোট ভাঙলেন কেন আপনি? কাকে খুশি করতে, কার হাত থেকে বাঁচতে? আমার প্রশ্ন আপনার কাছে থাকলো। আপনারা বলবেন অধীর চৌধুরীর জন্য। ইন্ডিয়া জোটে যখন নাম দিয়েছিলেন আপনি, তখন অধীর চৌধুরী কোথায় ছিল? তখন অধীর চৌধুরী কি আপনার সুনাম করেছিল? তখন অধীর চৌধুরীকে আপনার বিরোধিতা করেনি? সব জেনে ইন্ডিয়া জোটে গেছিলেন কি করতে? আপনি ইন্ডিয়া জোটের নামকরণ করতে আপনি এত উৎসাহিত হয়েছিলেন কেন? রাহুল গান্ধীকে নেতা বলতে গেছিলেন কেন? তারপরে বেরিয়ে আসার কারণটা কি কি? মানুষ এগুলো সব জানে। ইন্ডিয়া জোটের সঙ্গে আপনি বেইমানি করেছেন। অরবিন্দ কেজরিওয়াল করেনি, হেমন্ত সোরেন করেনি, তাই তাদের স্থান জেলে হয়েছে। আর আপনি দালালি করেছেন বলে আপনার স্থান জেলের বাইরে হয়েছে, খোকাবাবুর স্থান জেলের বাইরে হয়েছে। এটা খুব দুর্ভাগ্যজনক ঘটনা, দুঃখজনক ঘটনা। মানুষের মৃত্যু হয়েছে টর্নেডোর কারণে উত্তরবঙ্গে। আমরা সবাই ব্যথিত। তার পরিবারের প্রতি আমাদের সমবেদনা। পাশাপাশি রাজ্য সরকার দরাজ হাতে তাদেরকে সহযোগিতা করুক। যে সমস্ত পরিবার নিঃস্ব হয়ে গেছে তাদের রুটি রুজির ব্যবস্থা করে দিক, এটাই দাবি করবো। এই কথা বলবো না আমরা যে টর্নেডো হয়েছে মানে তৃণমূল করছে, এই কথা আমি বলবো না। কিন্তু এই দিদি তাই বলে, বন্যা যখন হয় বলে দামোদর থেকে জল ছেড়ে দেওয়া হয়েছে, ডিবিসি থেকে জল ছেড়ে দিয়ে ম্যানমেড বন্যা করা হয়েছে। আমরা ম্যানমেড টর্নেডোর কথা বলবো না, প্রাকৃতিক বিপর্যয়। এটা একটা ক্লাইমেটিক ফেনোমেনা। স্বাভাবিকভাবেই দুর্গতদের পাশে দাঁড়ানো সকলের উচিত বলে মনে করি। এটা মানুষের দারিদ্রতাকে নিয়ে, অভাবকে নিয়ে, এটা এক ধরনের কোয়ারশন, অত্যাচার, ব্ল্যাকমেলিং। গ্রামে গ্রামে মাইকিং হচ্ছে তৃণমূল পার্টি, লক্ষ্মীর ভাণ্ডারে 1000 টাকা দিয়ে দিও, সব ভোট দাও। কংগ্রেস ঘোষণা করে দিয়েছে ক্ষমতা আসলে প্রত্যেক পরিবারের একজন মহিলা বছরে পাবে 1 লক্ষ টাকা। লক্ষ্মীর ভাণ্ডারের পর মহালক্ষ্মী। লক্ষ্মীর ভাণ্ডারে 1000 ভোটের আগে হয়েছে, আগে ছিল না। কংগ্রেস পার্টির কর্ণাটক যখন সরকার গড়েছে কংগ্রেস পার্টির, সেখানে প্রত্যেক পরিবারের প্রত্যেক মহিলা মাসে পায় 2000, বেকার যুবক প্রতি মাসে পায় 3000। এই ভারতবর্ষের প্রত্যেকটা মহিলা, প্রত্যেকটা পরিবারের একজন করে মহিলার জন্য রাহুল গান্ধী ঘোষণা করেছে বছরে 1 লক্ষ টাকা। প্রত্যেকটা বেকার যুবকের জন্য ঘোষণা করেছে বছরে 1 লাখ টাকা এবং পার্মানেন্ট চাকরি। ট্রেনিং দিয়ে চাকরি, সে ট্রেনিং দেওয়ার জন্য 1 লক্ষ টাকা খরচ করবে সরকার একটা শিক্ষিত বেকারের জন্য, যাতে তার রোজগার সুনিশ্চিত হয়। যেটাকে বলা হয় চাকরির অধিকার, আইনি অধিকার। যেমন কাজের অধিকার, আইনি অধিকার, খাদ্যের অধিকার, আইনি অধিকার করেছে কংগ্রেস, ঠিক একইভাবে কাজের, চাকরির অধিকার, আইনি অধিকার করতে চলেছে কংগ্রেস পার্টি আগামী দিনে। চা সুন্দরী প্রকল্পে উত্তরবঙ্গে কি বাড়ি করেছে, পাকা বাড়ি না দোতলা বাড়ি না চারতলা বাড়ি, একবার আপনারা গিয়ে দেখে আসুন। বাড়ি কদর্য, নাম সুন্দরী। দিদি সবকিছু জানেন। দিদির তো মুখে কোনো ট্যাক্স লাগাতে পারবো না আমরা। কোন চা সুন্দরী বাড়ি পেয়ে কোন চা বাগানের শ্রমিক খুশি হয়েছে তাদের তালিকাটা একটু দেখতে চাই আমরা। দিদি এটা প্রকাশ করে দিই যে এত চা বাগানের শ্রমিককে আমি ঘর দিয়েছি। চা বাগানের শ্রমিকদের কি জমির অধিকার আছে? প্রথম কথা, তাদেরকে কি পাট্টা দেওয়া হয়েছে? দ্বিতীয় কথা, পশ্চিমবঙ্গের চা বাগান কেন বন্ধ হয়ে যাচ্ছে? তৃতীয় কথা, পশ্চিমবঙ্গের চা বাগানের শ্রমিকরা ক্ষুধার জ্বালায় চা পাতা সেদ্ধ করে কেন খাচ্ছে? চা সুন্দরী করার জন্য কতটা জায়গা আপনি দিয়েছেন? সেই জায়গার পরিমাণ কত? সেই জায়গায় কি একটা ঘর হয়?
সব ব্যাখ্যা বিশ্লেষণ দিন। ভোট এসছে ধোকা দেওয়ার জন্য দিদি ময়দানে নেমে গেছে। এই কাচ্চাই তীবু দ্বীপ श्रीलंका और भारतवर्षेर माঝখানে একটা দ্বীপ। कच्छाई तीबू जो द्वीप की बात हो रहे हैं, श्रीलंका और तमिलनाडु के बीच ये आइलैंड आज से नहीं बल्कि सदियों पुरानी। हमारे तमिलनाडु की मछुआरों ने जब मछली पकड़ने समंदर में जाती है तो रुकने के लिए आराम फरमाने के लिए अपना जो मछुआरे की जो माछ पकड़ने की जाल होती है उनको रखरखाव करने के लिए ये कच्चाई तीबू इसको इस्तेमाल किया जाते हैं। और ये सदियों पुरानी एक विवाद है इंडिया और श्रीलंका के बीच। ये द्वीप किसके कब्जे में होना चाहिए? मोदी आने के पहले ये द्वीप थी, आज भी है। आज बेबुनियाद तथ्यों पर आधारहीन बात करने में माहिर मोदी की सरकार बेरोजगारों की बात नहीं करना चाहते, बाजार में चीजों की दाम की जो इजाफा हो रहे हैं इसके ऊपर वो गौर नहीं करते, बात नहीं करना चाहते। कहां से ये कच्चाई तीबू आइलैंड लाके खड़ा कर दिया। अभी मतलब उनके पास अभी आम लोगों को चुनाव के पहले कहने की कोई जगह नहीं बची। सारे की सारे जुमलेबाजी आम लोग पकड़ लिए हैं और मोदी जी बेचैन होते हुए सिर्फ कांग्रेस के ऊपर नेहरू गांधी परिवार को और उनकी छवि को धूमिल करने के लिए, कलंकित करने के लिए कोई कसर नहीं छोड़ती। ठिकरा फोड़ने के लिए कांग्रेस पार्टी को निशाना बनाए जाते हैं। आप बताइए मोदी जी कि श्रीलंका में अभी चीनी फौजों की गतिविधियां क्यों इतना बढ़ रहे हैं? आप बताइए मोदी जी, मालदीव हमारे कब्जे से क्यों निकल जा रहे हैं? हमारे आजू बाजू में जितने हमारे पड़ोसी है, चीन एक के बाद एक देश में कब्जा जमा रहे हैं और आप चुप्पी साधे हैं। कच्चाई तीबू को बात उठाते हुए नेहरू गांधी परिवार के आप निशाना साध रहे हैं। आइए ना, आमने सामने इस विषय पे चर्चा हो। सारे दस्तावेज आपके पास भी है, हमारे पास भी है। चुनाव के पहले कहां से कच्चाई तीबू लाके अब तमिलनाडु में कांग्रेस और डीएमके की जो चुनाव नतीजा आपके विपक्ष में होने जा रहे हैं उसको अब रोकने की कोशिश कर रहे हैं और ये कोशिश आपको नाकाम रहेगी, ये मैं बड़ी दावे से कह सकते हैं। ভারতবর্ষের এই যে সরকার, এই সরকারের আমলে ভারতবর্ষের দারিদ্রতা বাড়ছে, গরিবি বাড়ছে, অভাব বাড়ছে, অনটন বাড়ছে। ভারতবর্ষের সরকারের বড় বড় দাবি আছে, আমরা এই করেছি তাই করেছি, কিন্তু আজ পৃথিবীতে 127টা দেশের মধ্যে ক্ষুধার তালিকায় আমাদের স্থান 111 নম্বরে। মাথা পিছু মানুষের রোজগার কমে যাচ্ছে কোন জায়গায়? বাংলাদেশও আমাদের থেকে এগিয়ে আজকে মাথা পিছু রোজগারে। এই সরকার সে মানুষের কাছে ট্যাক্স আদায় করা, দাম বাড়ানো, যেমন ধরুন পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস, ওষুধের দাম, প্রত্যেকটা জিনিসের দাম আজকে ভারতবর্ষের এই সরকার আমলে বেড়ে চলেছে।
স্বাভাবিকভাবেই মানুষের খরচ করার ক্ষমতাটা কমে যাচ্ছে, ডিপোজিট করার ক্ষমতা কমে যাচ্ছে, টাকা জমানো করার ক্ষমতা মানুষের কমে যাচ্ছে। আর এই সরকার কিছু পুঁজিপতিদের হয়ে ওকালতি করছে। এই যে ওষুধের দাম বাড়ছে, হয়তো দেখবেন ওষুধ কোম্পানি ইলেকট্রাল বন্ডে কোনো ভালো চাঁদা দিয়েছে, নাহলে দাম বাড়ানোর সুযোগ দেবে কেন? এখানে ধান্দা করতে গেলে চাঁদা দিতে হয়, কিছু দিয়েছে তাই বাড়ছে। এগুলো প্রতিহিংসার রাজনীতি, কতগুলো নিষ্ঠুর বহিঃপ্রকাশ। লোকপাল অনেকদিন ধরে আছে, কিন্তু এই লোকপালকে দিয়ে সিবিআই তদন্ত এই প্রথম মহুয়া মৈত্রের বিরুদ্ধে। তার মানে এই সমস্ত প্রতিষ্ঠানগুলোকে তৈরি করা হয়েছে শুধুমাত্র বিরোধীদেরকে স্তব্ধ করার জন্য। আমি পার্লামেন্টের মধ্যেও বলেছি মহুয়া মৈত্রের পক্ষে, আজও বলছি, যে অপরাধে তাকে অপরাধী বলা হচ্ছে সেটা আমার ভাবনায়, আমার বিচারে সেটা যে ভাষায় অপরাধ বলে বর্ণিত করা হচ্ছে সেই অপরাধ সে করেনি। হয়তো নিয়ম কানুনে কিছু ভুল ত্রুটি করতে পারে, কিন্তু এটা কোনো অপরাধের মধ্যে পড়ে বলে আমি মনে করি না। আপনারা এতক্ষণ দেখছিলেন জিটিভি, দ্রুত করতে সবার সাথে। জিটিভির নতুন নতুন খবরের আপডেট পেতে এক্ষুনি লগ ইন করুন www.gtvlivenews.com।